পাঁচটা গুণে গুণান্বিত ওয়ালা ব্যক্তিদেরকে তিনটা পুরস্কার। সুবহানাল্লাহ। আস্তে করে একটা জোরে গান। পাঁচটা গুণে গুণান্বিত যে ব্যক্তি, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি মুমিন। আর মুমিনদের স্থান, মুমিনদের মুত্তাকিদের স্থান হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মারহাবা। একটা জোরে গান। রবের ঘোষণা যে ঈমান নিয়ে আসবে, ঈমান এবং আমলে সালেহ করবে, আমার ঘোষণা জান্নাতুল ফেরদাউসে তাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। কারা মেহমানদারি পাবে? তারা মুত্তাকি, ঈমান এবং আমলে সালেহ করে, তারাই হলো মুমিন, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। আর মুত্তাকি পরহেজগারের জন্য স্থান হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা অনুযায়ী যদি মুমিন হতে চাই, পাঁচটা গুণ লাগবে। কয়টা? আর একটু জোরে। যার নাই সে অর্জন করতে হবে, আর যার আছে সে আরো ভালো করে করতে হবে। তাদের জন্য যেভাবে ওই পুরস্কারগুলো শুনে নিব, অর্জন করতে হবে। পুরস্কারটি কি কি আগে শুনে নিই, কারণ আমরা বাঙালি পুরস্কার জিনিসটা আগে গ্রহণ করি। কথা কন। দোকানে গেলে দেখবেন, জিজ্ঞেস করে, বাড়িওয়ালা যদি দোকানে কখনো পাঠায়, জিজ্ঞেস করে আগে দেখবা দোকানে ফ্রি কোনটার লগে আছে। কথা কন। মানে লাভ, অল্প টাকা লাভ জানি বেশি, ওই জিনিসটা আগে দেখবা, তারপরে সে কিনবে। তো ঠিক পুরস্কারটা আগে জানাই, তাহলে একটু লোভ হবে, আমল করতে সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পুরস্কার তিনটা। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে উঁচু মাকাম, সম্মান, আমি আল্লাহ মর্যাদা দান করে দেব। প্রশ্ন রাখতে চাই, সম্মানের মালিক কে? আরেকটু জোরে কান। বেজ্জতির মালিক কে? সম্মান যদি আল্লাহ নিয়ে নেয়, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি তাকে সম্মান দেয়, হবে? আরেকটু জোরে কান। কেউ কেউ সকালেও সম্মানিত থাকে, দুপুর বেলাও বেজ্জতি হয়ে থাকে। কথা কন। আরেকটু জোরে। মালিক কে? সম্মান দেয় কে? নেই কে? আল্লাহর ওয়াদা, পাঁচটা গুণে গুণান্বিত হলে আমি আল্লাহ তার সম্মান দিব। কোন বেঈমান কেউ তার অসম্মানী করতে পারবে। আর আমি আল্লাহ যদি বেজ্জতি করি, রাতের দুপুরের খাবার রাইখাও পালাতে। কথা গা। আপনারা জানেন, সজাগ আছেন তো? একটু জোরে কন। আল্লাহ যদি নেয়, কেউ ফিরাইতে পারে? এবার বলেন, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহর ওয়াদা, আমি তোমার সম্মান দিব, পৃথিবী কেউ তোমাকে কি করতে পারবে না, বেজ্জতি করতে পারবে না। এক। দ্বিতীয় নাম্বার, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। দুই নাম্বার, আল্লাহ কয় তার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যার গুনাহ মাফ, তার স্থান কোথায়? আর একটু জোরে। তিন নাম্বার, ওয়া রিজকুন কারীম। যে অর্থের জন্য, যে রিজিকের জন্য নামাজ আমরা ছেড়ে দিই, রিজিকের জন্য, টাকার জন্য, অর্থের জন্য রবের গোলামি ছেড়ে দিই, রবের হুকুম অমান্য করি, রবের গোলামি করার জন্য, রব দুনিয়ার স্বার্থের জন্য রবকে আমরা ছেড়ে দিয়েছি, সেই রব আমি আপনার জন্য ওয়াদা করি। আল্লাহ বলেন, পাঁচটা গুণে গুণান্বিত ওয়ালাদেরকে আমি সম্মানজনক রিজিক আমি আল্লাহ তারে দান করব। সম্মানজনক টাকা দিবেন। টাকা, সুবহানাল্লাহ গান। টাকা হলে আর কিছু লাগবে? আর জোরে গান। দিবেন কে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
গুণে গুণান্বিত হতে চাই তো ইনশাআল্লাহ? হ্যাঁ আর জোরে কান। 3টে গুণে 3টা পুরস্কার নিতে চাই তো ইনশাআল্লাহ? এখন 5টা গুণ আমরা শুনে নিই খুব সংক্ষিপ্ত আকারে, আপনাদের কষ্ট হইবে এই জন্য খুব তাড়াহুড়া করে কোন থাকবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে কান না। অনেকে কইতেছে না আল্লাহ কই আবার বিপদে পড়ি। হতে পারে একটা হাদিস শুনি, কখনো কখনো জিন্দিগি বড় নামাজ পড়ুক জান্নাত পাবে না। জান্নাত দেওয়ার মালিক কে? ইবাদতের আশায় রেখে জান্নাত পাওয়া যায় না রহমত ছাড়া। কথা কান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূল আপনিও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমিও আল্লাহর রহমত দিয়ে জান্নাত যেতাম, রহমত ছাড়া পাওয়া যাবে না। এই যে একটা ছোট্ট একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, অল্প সীমিত কিছু আমরা মানুষ হতে পারে ময়দানে মাহশরে এমন একটা প্যান্ডেলে কিছুক্ষণ সময় যেটা আল্লাহর জন্য হয়েছে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কখনো কখনো দুনিয়ায় কুকুরকে পানি পান করাও মানুষ জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ খান। পিপিলিকাকে উপকার করেও মানুষ জান্নাত পাবে। প্রাণীকে একটা মাছিকে কলমের কালি পান করেও আল্লাহর জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ খান। হতে পারে এটা আমি আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে। এই জন্য আল্লাহর জন্য আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতে 2টা আয়াতে 2 এবং 3 এই 2টা আয়াতে মুমিনের গুণ 5টা। 4 নম্বরের পুরস্কার 2 এবং 3-এর গুণ কি কি আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম শুনে তখন তাদের অন্তর তাদের হৃদয় আল্লাহর ভয়ে থর থর করে কেঁপে উঠে। যখন যে মুমিনের অন্তরে যখন রবের নাম শুনে অন্তর কেঁপে ওঠে। তাফসীরে মাজহারি এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন যে মুমিনের যে অন্তর কেঁপে ওঠে, ব্যাখ্যায় আরো সুন্দর বোঝায় যখন কোন মুমিন অপরাধ করতে যায়, নাফরমানি করতে যায়, গুনাহ করতে যায়, ওই গুনাহটা করার আগেই অন্তরের মধ্যে রবের ভয় চলে আসে। কেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ 70 বছর হায়াতে এই অপরাধ আমি করেছি। আপনার জবান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, আপনার চক্ষু সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। জমিনের উপরে দাঁড়িয়ে আপনি অপরাধ করেছে সেই জমিন সাক্ষী দিবে। মুমিন ব্যক্তি অপরাধ করতে যাওয়ার আগেই মনে হয়ে যাবে কার কথা? একটু জোরে কর। রবের কথা যখন মনে হবে, জাহান্নামের কথা যখন বান্দার অন্তরে মনে হয়ে যাবে, ওই ব্যক্তি গুনাহ করতে পারবে। আমরা সকালবেলা যখন মাদ্রাসায় বা স্কুলে আমরা যাব, স্কুলে স্যার আমাদেরকে এটা জানিয়েছে এই অপরাধ করলে এই পিটনটা খাবে, তখন করার আগেই অন্তরে একটা ভয় কাজ করে যে না 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 এটা করা যাবে না, কারণ এটা করলেই উস্তাদ পিটন দিবে, এটা করলেই আম্মা শাসন করবে, এটা করলেই আম্মা আমাকে বকা দিবে, তখন ওই অপরাধ ওই কাজটাকে ছেড়ে যায়। ঠিক তদ্রুপ মুমিন ব্যক্তি যারা রবের নাম শোনার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠে, রব বলেন, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মুমিন। সুবহানাল্লাহ।
অপরাধের মধ্যেও যদি আপনি পড়ে যান, গুনাহের স্তরে পড়ে গিয়েছেন, গুনাহের পেন্ডেলে গুনাহের অবস্থায় আছেন, তখনও যদি কেউ রবের কাছে সাহায্য চায়, আল্লাহ অপরাধ করতে চাই না, আমাকে জোর করে করানো হচ্ছে, ওই বান্দা যদি রবের কাছে কখনো দোয়া করে, আল্লাহ অপরাধ থেকে বাঁচায় দিন, আল্লাহ কুদরতি হাত দিয়ে বান্দাকে অপরাধ থেকে বাঁচায় দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখা ডাক দে বলে, ইউসুফ রে অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা এত সুন্দর ছিল, যার চেহারাটা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। তো সুবহানাল্লাহ খান, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ জানি কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, জানালাগুলো বন্ধ করে দিয়েছে। তাফসীর কিতাবের মধ্যে লেখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করিয়া ডাক দে বলে, ইউসুফ রে চলো চলো আমরা জিনা করি, গুনাহের কাজের জন্য ডাক দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ থেকে বাঁচতে চায় না, না অপরাধ করা যাবে না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি, অপরাধ করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাঁচার জন্য মেহনত করতেছে রে বাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেইখান থেকে দরজাটার কমস কম 7 থেকে 10 ফুট দূরে, এই 7 থেকে 10 ফুট দূরত্বে তার বাঁচার জন্য চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলেন, আমি এখান থেকে বাঁচার জন্য, আমার চেষ্টার জন্য আমি সামান্য 10 থেকে 7 ফুট দূরত্বটাই আমি চাইব, এর চাইতে যাওয়ার কোনো আমার ক্ষমতা নাই, দরজাটাও ভাঙার আমার শক্তি নাই, এখান থেকে পলায়ন করার মতো ক্ষমতা নাই, তবে আমার চেষ্টা এখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহর নাম নিয়ে যখন গুনাহ থেকে বাঁচতে চায়, বাঁচার উদ্দেশ্য করে দরজা পর্যন্ত দৌড় দেয়। দৌড় দেওয়ার সাথে সাথে কোন তাফসীর কিতাবের মধ্যে লেখেন, ইউসুফ পয়গম্বরের চেহারা যখন দরজার সামনে দাঁড়ায়, 7টা দরজা আল্লাহ অটোমেটিক খুলিয়া দেয়। অন্য এক তাফসীরের মধ্যে লেখে, ইউসুফ পয়গম্বর হাত যখন আঙ্গুল দেখায়, আঙ্গুল দিয়ে যখন এইভাবে ইশারা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলা আল্লাহ উন্মুক্ত করে দেয়। মুসলমান যখন গুনাহ করতে কেউ যায়, গুনাহ করতে কেউ যদি পড়িয়া যায়, রবের কাছে যখন ওই ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচা দিন, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে আল্লাহ ওই বান্দার গুনাহ থেকে বাঁচা দেয়। কোন ব্যক্তিগুলা গুনাহ থেকে বাঁচতে চায়? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয় যার অন্তরের মধ্যে আছে। মূল এটাই হলো, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আর আল্লাহর ভয় যার মধ্যে থাকে, আল্লাহর ঘোষণায় ওই ব্যক্তি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ মাফ করিয়া দেয়, আর আল্লাহর জান্নাত দিয়ে তাকে আল্লাহ ধন্য করিয়া দেয়। 1 নম্বর। 2 নম্বর খুব সংক্ষিপ্ত আকারে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু,
যাদাতহুম ঈমানা। আল্লাহ বললেন কোরআন তেলাওয়াত করো, আল্লাহ ঈমান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। আল্লাহ বললেন কোরআন যত তেলাওয়াত করবা আমি আল্লাহ তোমার ঈমান বাড়ায়া দিব। প্রশ্ন রাখতে চাই আগেকার জমানার মানুষগুলা ফজরের আজান হইতে দেরি, আজান শেষ হইতে না হইতে এই ঘরের থেকে মা এবং বাবাদের আওয়াজে কোরআন তেলাওয়াত আসতো। এখন এই গ্রামের মধ্যে আমি কয়জন পাবেন আমি জানি না। রব আমাদেরকে শিখায়, রব আমাদেরকে জানায় কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। আর একদল আমাদের শিখায় এই কোরআন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা এবং প্রচেষ্টা করে। কথা বললে অনেক লম্বা, আমি ওদিকে যাচ্ছি না। কোরআনের মাধ্যমে গুনাহগার দিল, গুনাহ করানা দিল যখন অন্তরটা কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআন একটা পবিত্র, এই পবিত্র কোরআন গুনাহওয়ালা দিল আসলে এই পবিত্র কোরআনের উসিলায় অপবিত্র দিলকে পবিত্র দিল পরিণত করে দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে পাহাড়ের পদতলে হাঁটে, প্রচন্ড রোদের মধ্যে চোখের পানিগুলা ছেড়া ছেড়া কান্দে। সাহাবীরাও পিছনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার গান। খলিফাতুল মুসলিমিন পাহাড়ের মাটিগুলা ধরে ধরে কান্দে, সাহাবীরাও দাঁড়ায় আছে। তার চোখের পানি গাল বেয়ে পড়ে। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে এই গাল মুবারক দিয়ে দাগ হয়ে যায়। সাহাবীরা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি না কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে গালগুলা আপনার দাগ হয়ে গেছে, বিশ্রী দেখা যায়। যদি আপনি বলেন ভালো ক্রিম লাগাইলে এই দাগগুলা মুছে যাবে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, শোনো শোনো, আমি এই দাগগুলা মুছতে চাই না। কেন মুছাবেন না? কয় কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার ভয়ে চোখের পানি ফালাইছি, আল্লাহ এই চোখের পানির উসিলা আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন পাহাড়গুলা দেখে দেখে কান্দে, প্রচন্ড রোদের মধ্যে। হঠাৎ করে সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, কেন কান্দাছেন বুঝতে পারলাম না। আমরা তো আপনারা কিছু বলি নাই, তাও তো না, আপনি কেন কান্না করেন তাও তো আমি জানি না। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, সাহাবীরা শুনে না, আমি ওমর যখন কোরআনের ছায়ায় ছিলাম না, আমি ওমর জাহিলিয়াতের মানুষ, আমি ওমর ছিলাম। তখন এই পাহাড়ের পদতল দিয়ে আমি বকরি চড়াইতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকরিগুলো চড়াইতাম। সারাদিন চড়ানোর পর যখন বকরিগুলো নিয়ে বাড়িতে আমি যাইতাম, আমার বাবা আমাকে অনেক বকাবাধ্য করে বলতো, এ ওমর, তোমার মতো একজন গাধার কেউ নাই। সামান্য একটা বকরিকে তুমি খাওয়াইতে পারো না, সামান্য একটা বকরিকে তুমি পানিটা ভালো করে করাইতে পারো না, বকরিগুলো এখনো পর্যন্ত ক্ষুধা আছে। আরে তোমার মতো একজন এমন একটা গাধার কেউ নাই। এ সাহাবীরা, সে ওমর কোরআনের ছায়া আসে নাই, এমন গাধা আমি ওমর। কিন্তু সেই গাধা একটা ওমর যেদিন কোরআনের ছায়া আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উসিলায় ওমরকে অর্ধজাহানের খলিফা বানাইছে। এ মুসলমান, লম্বা কথা, কোরআনের বাণীগুলো শুনিয়া ওমরের মতো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু তাই না, মক্কার বহু বহু বড় বড় লিডাররা
কাফেররা পর্যন্ত কোরআনের তেলাওয়াত গুলা শুনতো। প্রশ্ন হইতো কেন শুনো? কোরআনের তেলাওয়াত এতটাই মধু, যতবার শুনি দিলের মধ্যে যত দুঃখ আর কষ্ট আছে সব ব্যথাগুলা ভুলিয়া যায়। একের পর এক যদি ইতিহাস বলতে যাই বাবা অনেক লম্বা। কোরআন তো এমন একটা দামি, কোরআন তো এমন একটা দামি, কোরআন হলো হেদায়েতের দামি, হেদায়েতের এমন একটা বস্তু। অপবিত্র দিল নিয়ে কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক করতে চায়, এই কোরআন পবিত্র বস্তু, এই কোরআন অপবিত্রওয়ালা দিলকে আল্লাহ কোরআনের উসিলায় পবিত্র দিল আল্লাহ বানায়া দেয়। ছোট্ট একটা মেসাল দেই, পুরানো একটা মেসাল আমরা যেমন সবাই জানি। এখন তো এটা দেখা যায় না, আগেকার মানুষগুলোর মধ্যে দেখা যায় তুই কোরআনের কদর করা ছিল। আগেকার মানুষগুলা কোরআনের একটা গিলাপ দিয়া সুন্দর করে পেঁচায় পেঁচায় রাখতো, যত্ন করে করে। আমি যদি এখন বলতে চাই, এই গ্রামের মধ্যে বহু মানুষের ঘরের মধ্যে কোরআন আছে, অনেক মানুষের ঘরের মধ্যে কোরআন নাই। এ বাবা, এ মা, এ বাবা, তোমার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কোন দিন কয়দিন তোমার ছেলেকে কোরআন পড়ার জন্য আদেশ করেছিলাম? আমি যদি প্রশ্ন রাখতে চাই, তোমার ঘরের মধ্যে, তোমার সন্তানের ঘরের মধ্যে কোরআন আছে কিনা, আমার মনে হয় তুমি উত্তর দিতে পারবে না। অনেক মার ঘরের মধ্যে আজও পর্যন্ত কোরআন গুলা আছে, যে কোরআনের উপরে ধুলা বালি গুলা পড়ে আছে। আমি যদি বলতে যাই, এখনো এমন ব্যক্তিগুলো আছে 6 মাস হয়ে যায় কোরআন তেলাওয়াত করে না, এমনও মানুষ আছে 1 বছর হয়ে গেল কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ বললেন কোরআন পড়লে ঈমান বেড়ে যায়, আর আমরা বেঈমানদের কথা শুনিয়া কোরআনকে ছেড়ে দেই। আল্লাহ বলে কোরআন পড়লে ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যায় বলতে কি বোঝায়? মুফাসসির আকরাম বলেন, তাফসীর মাজহারের মধ্যে লেখে ঈমান শক্তিশালী হয়ে যায়, আর মুসলমানের ঈমান যত শক্তিশালী হবে তাদের আমল শক্তিশালী হয়ে যাবে। মুসলমান যত কোরআন তেলাওয়াত করবে ঈমান তত মজবুত হবে, আর ঈমান যত মজবুত হবে বাতিলদের সাথে লড়াই করে জয়লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান কোরআনের আমল ছেড়ে দিয়েছে, সেদিন থেকেই মুসলমানদের উপর অত্যাচার আর নির্যাতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কথা না বললে নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তার কওমের লোকদেরকে আরব জাহানে মক্কাতুল মুকাররমায় 40 বছর পর্যন্ত নবীর হিলফুল সংগঠনের মাধ্যমে চেষ্টা চালিয়েছে জাহিলিয়াতকে দূর করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেধা দিয়ে, কথা দিয়ে চেষ্টা করে, শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজাহাদা করে, পরামর্শ করে শেষ পর্যন্ত 40 বছর পর্যন্ত চেষ্টা মুজাহাদা করেছে। সমাজের ওই মক্কাতুল মুকাররমায় জাহিলিয়াতের অপকর্ম বন্ধ হয় নাই। নবীর চেষ্টা এবং ফিকিরে সংগঠনের মাধ্যমে ঘুষ মুক্ত হয় নাই। নবীর চিন্তা চেতনায় ওই মক্কাতুল মুকাররমায় কন্যা সন্তান জীবিত কবর দেয়, এটা বন্ধ হয় নাই। অত্যাচার করত শক্তিশালীরা, নির্বুধ এবং কি দুর্বলদের উপর অত্যাচার জুলুম করত। 40 বছর পর্যন্ত চেষ্টা মুজাহাদা করেছে, নবী পারে নাই। নবী এবার বললেন, সব চিন্তাবাদ আমার চেষ্টা, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার সংগঠনের মাধ্যমে সমাজ কখনো পরিবর্তন হবে না। নবী সব বাদ দিয়া মক্কাতুল মুকাররমায় হীরা পর্বতে চলে গেলেন। হীরা পর্বতে গিয়া রবের পক্ষ থেকে যখন কোরআন চলে আসছে, ওই কোরআনের মাধ্যমেই জাহিলিয়াতের যুগটাকে সোনার মানুষের পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রশ্ন রাখতে চাই, ইতিপূর্বে যারা ছিল, ইতিপূর্বে কারা ছিল আমি জানতে চাই না। 16 বছর কেউ কাটিয়েছে, 5 বছর সেও কাটিয়েছে, কেউ আবার 10 বছর কাটিয়েছে, এটা আমি বলতে চাচ্ছি না। তবে আমাদের জানা এবং শোনা, দেখেছি, জেনেছি, শুনেছি, নারীর অধিকার ফিরে পাই নাই, ইতিম হত্যা
হত্যা হয়েছে, এটার বিচার হয় নাই। মার সামনে মেয়ে ধর্ষিত হয়েছে, এটার বিচার পরিপূর্ণ পাওয়া যায় নাই। চুরির বিচার পাওয়া যায় না, হকের বিচার পাওয়া যায় না, সত্যের বিচার হয় না। মুসলমান, আমি জানতে চাই, যে দেশের মধ্যে হকের কথা বললে গলা টিপা ধরা হয়, ওই জামানায় যতক্ষণ পর্যন্ত তাদের চেষ্টা, তাদের মেহনত দিয়ে সমাজ যেমন পরিবর্তন হয় নাই, ঠিক যতক্ষণ পর্যন্ত কুরআন আর সুন্নাহ বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজ পরিবর্তন হয়ে চাইলে কোরআন আর সুন্নাহের দরকার আছে কি? আরেকটু জোরে গান, আরেকটু তথ্য দিয়ে যাই, আরেকটু ভালো করে বোঝানোর জন্য। সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তির ছেলের এবং সমাজে যারা অর্থশালী তাদের সন্তানদের ভালো চাকরি হয়, যোগ্যতা না থাকলেও হয়ে যায়। গরিব ঘরের সন্তানের মেধা ছাত্র, তবু তার চাকরি হয় না। কথা কন না? ধনাঢ্য ব্যক্তির বিচার হয় না, গরিবের বিচারগুলা সঠিকভাবে করা হয়। ধনাঢ্য ব্যক্তি যদি কোনো অপরাধ করে, তার বিচারকে রামসাম দিয়ে চাপিয়ে নেওয়া হয়। গরিব এক লোক যদি অপরাধ করে, সমাজ ভরে মানুষ তাকে বিচার করা। কথা কন? কোরআনে এমন আছে, এমপির যে বিচার হবে, এক গরিবের বিচার একই হবে। কথা কন? জোরপূর্বক কোন মুসলমান কারো সম্পদ খেতে পারবে না। কোরআনের শাসক যখন হবে, তখন কেউ কারো এক হাত জমি জোর করে নিতে পারবে? বিচার যদি আপনি চাইতে যান, এক বিচারের জন্য 10 জন মানুষের ধারে ধারে ঘুরতে হয়, তবু সঠিক বিচার আপনি পান না। কথা কখন পাবেন? কখন পাবেন? যখন এই কোরআন এবং সুন্নাহের বাস্তবায়ন এই জমিনে হবে। অতএব কি এখন আসবে? আমার প্রশ্ন এটা না আওয়ামী লীগ আসবে না বিএনপি আসবে, জামাত আসবে না কে আসবে, এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন এটা যে কোরআন আর সুন্নাহের বাস্তবায়ন জমিনে করতে পারবে, আমরাই তাদেরকে সাপোর্ট করব এবং তাদেরকে জয়ের মালা দিব। আর চিল্লায় গান, কথা গান, ঠিক কিনা? তাহলে অধিকার আমারটা ফিরে পাবো, আমার ঘামের টাকাটা আমার দেশের জন্য উপকার আসবে। কোন চোর আর বাটফার বিদেশের বাড়ি করে থাকতে পারবে?